তো আমার অনেক ভিউয়ার আপু হলতে আমার কোয়েশনস করেন আপু আপনি যে অত সুন্দর সুন্দর হান্ডি বাসন ইতা কইতা কি আনইন কোথায় ফাইন কেউ কেউ আমার আমেরিকা তাকিও কোয়েশনস করেন তো আপু ওই যে দেখো আমরা লন্ডনের মাটিতে লন্ডন গ্রিন স্ট্রিট এত সুন্দর সুন্দর নানা ধরনের রং বিরঙ্গর শপ আছে তো এগুলা কিন্তু আমি লন্ডন গ্রিন স্ট্রিট গেলে অবশ্যই একটা না একটা আনি তো এখানে আপনারা গেলে অবশ্যই পাইবা আর শপের নাম আমি আর দিলাম না দুইটা রান্না শেয়ার করবো এটা হয়েছে এই যে দেখো আমেরিকা মাছ দিয়া আমার আফুর গার্ডেন লাইফ পাতার খাড়ি আর একদম মশলা কম দিয়া রান্না করবো আর এখানে দেখো দুইটা হাড় চিকেন আছে শক্ত মুরুগ তো এগুলা দিয়া আমার বাংলাদেশি যে উড়ির বিচি বাজা উড়ির বিচি দিয়া রান্না করবো বাজা উড়ির বিচি আমি কোনো বাকরছি না বাকরি আনলে আপনার সাথে শেয়ার করবো তো একদম বুনা একটা খোসা একটা কারি রান্না করবো শক্ত চিকেনের একটু জাল জাল থাকবো একটু মশলা থাকবো তো সেলুকা এখন রান্না করিলাই আর এই দুইটার কারি রান্না করবো আমার আম্মা আর আমার খালাম্মার লাগি বিসমিল্লাহ কইরা আগুন দিলাম এখন হান্ডিটা বইলাই আর আজকে এই হান্ডির মাঝে শক্ত চিকেন রান্না করবো তেল দিলাম আমার যতটুকু দরকার এখন একটু আগুন কমিয়ে দিলাই মশলাগুলো রেডি করি তারপরে আপনার সাথে শেয়ার করব পেঁয়াজ রেডি এখানে আদা রসুন রেডি করছি এখন একটু গুটিয়া নেই আর অনেকজনে আমার কমেন্ট করেন যখন আমি ওইটা এখানোর মাঝে রাখি আমি একটু গুটাগুটি করি তা আমার ওয়াকটো আগে স্ক্র্যাচ হয়নি নষ্ট হয়নি তো ড্যামেজ হয়নি আমার অনেকজনে কমেন্ট করেন আসলে এখানে ড্যামেজ হইতো কারণ আমি একটা মাঝে বোর্ড রাখছি তলে দিয়ে ঠাওয়াল আছে আর আমার আতর একটা আন্তাজ আছে ব্যালেন্স আছে ওগুলো দিয়া আমি গুটিয়া নেই তো ওয়াকটাপ এখন পর্যন্ত আমার এক জায়গা বিন্দু পরিমাণ স্ক্র্যাচ হয়েছে না আমার ফল্টে কোনোদিনও ওইতো না ইনশাল্লাহ আর খোঁজার তো আট ফাও নাই অ্যাক্সিডেন্ট তো হ্যাপেন্ড সকলেও জানো তো ইনশাল্লাহ প্রায় 2 বছর হয়ে গেছে আমার কিচেনের ওয়ার্কটা এখনো ভালো রয়েছে সো গুটাগুটি শেষ লং এলাচ দারচিনি তেজপাতা গোলমরিচ মিক্সিড আদা রসুন
শুরুতে আমি রান্না করবো লাই পাতা। তো চলুকা এখন বাগারটা আপনার সাথে শেয়ার করি। পেস্টটা একটু কষা নিব, মশলা দিব। আর এদিকে শুকনা শিমর বেশি যে বাজি আনছি দেশ থাকি ওগুলা একটু পানিতে ভিজিয়ে রাখলাম, একটু লাইক ট্যাপর গরম পানি দিলাইলেও হয়ে যায়, একটু আগে ভিজিয়ে আনিছি কি। এখন লাই পাতার কারির মাঝে মশলা দিলাইনু, মশলা দেওয়ার টাইম হয়েছে, পাতা মাছ দইছি। এই যে একটু বলাইয়া দিব, 1 টিস্পুন ধনিয়া পাউডার আর কাঁচামরিচ দিয়ে দিব, জাল বেশি তো 1 টিস্পুন করে দিছি। একটু পানি দিয়ে ফোল করিলাম। পাউডার দিলাইছি। তো এই যে ধোকা বেশি অ্যাবাউট 1 কাপের মতো নেব, আমি পানি সহ দিলাম। আর এই বিচিগুলা আপনারা বেশি গরম পানি দিয়ে ভিজাইয়া তৈবা না, জাস্ট সিঙ্কর নর্মাল যে একটা গরম পানি এই পানি দিয়ে ভিজাইয়া তৈবা। আর দেখবা চিকেনটা শক্ত, চিকেনটা যখন হাফ কুক হয়ে যায় তখন দিবা, তাহলে কি তো যে কারিটা পুরা কুক হওয়ার পরে এত সুন্দর একটা আস্তে আস্তে একটা বেশি থাকে, খুব ভালো লাগে খাইতে। পরে আমি দিব স্পাইস চিকেনের। আর এই যে লাই পাতার কারির মশলাটা কষাই আনিলাম, এখন পাতা দিলাইমো আগে। তো এই দুইও কারিটা আমার আম্মারে আর আমার খালাম্মারে জিকাই রান্না করছি, স্পেশালি আমার খালাম্মারে জিকাইছি দিস টাইম, কারণ আমার খালাম্মা আসলা তো হইতে যেহেতু খালাম্মার ফেভারিট কারিগুলা আমি রাইন্দা তান্ডে দিতাম, তো এর কারণে তান্ডে জিকাই রান্না করছি। তো এই পাতাগুলো আসলে বেশি সময় লাগছে না, 2-3 মিনিটে এই যে হোকা এত সুন্দর কইরা একদম কমে গেছে, একদম পুরা স্টিম হইয়া পাতাগুলা একবারে কমে গেছে। তো এখন ভালো কইরা নাইরাছে এরা দিলাই, পরে মাছ দিলাইলে তো আর নাড়াচাড়া করতে পারতাম না। তো এত মজার গেরান বার হইছে, আর ঠান্ডার দিনের লাই পাতা তো আলহামদুলিল্লাহ খাইতে কিন্তু খুব ওই সেই একটা স্বাদ আছিল, খাইতে খুব দারুণ হয়েছে। তো এই যে দেখোকা মাছগুলা দিলাইরাম, আর এগুলা মিরকা মাছ দিয়ে রান্না করছি। আর পাতা দেওয়ার সময় যে আমি কাঁচামরিচ দিছিলাম একদম একটু বলাইয়া দিছি, বেশাতে দিছি, আর যে শুকনা মরিচের পাউডার একদম কমাইয়া দিছি। ইতা কারির মাঝে নানি আপনারা বেশি পাউডার দিন না জানো, ট্রাস্ট মি গাইজ, আপনারা বেশি কারির মাঝে যুজিন এই কারির মাঝে যখন বেশি পাউডার দেন তে খাইতে পারতা নাই, মজা হইতো না। পাতলা পাতলা একটা শিরা থাকতো, খুব মজা লাগে খাইতে। আর একলগে দেখুন যেন 2-3 কারি রান্না হলে ফয়লা একটা হনর আধা খান ওগুলা দেখানি লাগে।
তো আসলে আমি দেখলাম ইদানিং আমার কুকিংগুলো আপনারা খুবই ভালো পান, খুবই প্রশংসা করেন, এর লাগে আমি আপনার সাথে শেয়ার করাম কয়টা রেসিপি। আর এই যে শক্ত মুরগর দেখো খসাইতে একটু তেল উফরে দিয়ে দেখরানি একটু বাইছে, তো এখন মশলা দেওয়ার টাইম হয়ে গেছে। তো শক্ত মুরগ আর যে গরুর মাংস হোক বেরি মাংস হোক যত সময় লাগে কুকিং করতে, শক্ত মুরগও তত সময় লাগে কুকিং করতে, আর স্লো আগুন দিয়া রান্না করা লাগে। তো এই যে দেখো আমি দিলাম সর্বপ্রথম মিক্স কারি পাউডার অ্যাবাউট আমি 2.5 টেবিল স্পুনের মতন দিছি, এটার জন্য ছোটো চামচের লাগে কয়েকবার আমি দিলাইছি। অ্যান্ড 1.5 টি স্পুনের মতন দিছি হলদি পাউডার, আর এখন দিলাম ধনিয়া পাউডার 1.5, জিরা পাউডারও 1.5 দিমু। তো আসলে গরুর মাংস, এরপরে লাইক বেরির মাংস, শক্ত চিকেন, এগুলার মাঝে সমান স্পাইসও দেওয়া লাগে। এখন জিরা দিলাম 1.5 করে। তো আপনারা আমার জিকান যে নর্মাল কারির মাঝে খিতা দেন, আপনার মশলার নাম কিতা, তো আমি আসলে ইনশাল্লাহ নেক্সট আর কোনো ভিডিওতে আপনার সাথে আমার যতটা স্পাইস আমি আমার কারির মাঝে ব্যবহার করি অ্যাড করি কুকিংয়ের সময় আপনার সাথে আমি একটা করিয়া প্যাকেট আমি দেখাইমো, আর আপনারা সপ্তাহে গিয়ে আনতে পারবা। আমি সুন্দর প্যাকেট করিয়া দেখাইমো আপনারারে, কারণ এই মুহূর্তে আমি এটা তো প্যাকেট আনিয়ে আমি লাইক লং টাইম রাখি লাই গরম মাঝে, আর আমি কেতার মাঝে ডিবির মাঝে হারাইয়া রাখিলাই অথবা জারোর মাঝে হারাইয়া রাখিলাই করি আপনারা আর দেখাইতে পারি না। এখন আমি দিছি অল্প করি আমার হাতর বানাইল গরম মশলা। তো এই গরম মশলা অপশনাল, মিক্স কারি পাউডারের মাঝে গরম মশলা থাকে বাট তো গেরান করে না। তো আমি নিজের হাতর বানাইলে একটা গরম মশলা দিছি, কই খাইতে কিন্তু খুব একটা গেরান লাগে, স্বাদ লাগে, দারুণ লাগে। তো এখন সুন্দর করে রান্না বান্না করমু, আর মরিচের পাউডার দিছি ইয়ে আমি একদম একটু কমাইয়া দিছি, কারণ আমার আম্মা খালাম্মা আমার বাচ্চাই তো হয়ে যা তো খাইতা করি তারা লাগিয়া কি দিছি। বেশি মরিচ দিলাইলে তো আবার খাইতে হারতাম না, বাট আমার হাজবেন্ডে কিন্তু মরিচ বেশি বালা পায়। আর আরও একটা টমেটো এড করলাম, সুন্দর করে একটা কাটিয়া কুটিয়া দিছি, কই যাতে মশলা খসানির মাঝে টমেটো দিলে আরও মজার একটা ফ্লেভার হয়, আর খুবই সুন্দর ঠিক একটা কারি হয়। তো মশলা আমি কষাইমু প্রায় লাইক 15 মিনিটের মতন, তারপরে আপনার সাথে শেয়ার মনে। তো 15 মিনিট পরে এই যে দেখো কারিটা খুব সুন্দর হয়েছে, এটা কারি মশলাগুলা তেল একটু উফরে উঠছে। আর এখন আমি যে মিক্স পিকল সফর কিনা এটা পিকল দিছি একদম অল্প করিয়া, কই একটু টেস্ট আর একটু মজা কইরা বাহরব। আর শক্ত মুরগের মাঝে একটু যে কোনো ধরনের পিকল দিলে তোমার ওই যে হাড্ডিগুলা একটু একটু সফট হয়, আর খাইতে কিন্তু সেই স্বাদ হয়। এই পিকলটা যদি আপনারা চাইন এড করতে পারবা, বাট আপনারা যদি স্কিপ করতে চাইন স্কিপ করতে পারবা, এটা আপ টু ইউ গাইজ। যদি চাইন তাহলে এড করো। তো এত সময় কষাইলাম 15 মিনিট হইয়া 20 মিনিটের মতন কষাই আনিছে একদম স্লো আগুন দিয়া। এখন আমি আমার এই কারির মাঝে যতটুকু দরকার জোল আমি ততটুকু দিমু দিয়া, আরও লাইক 15 মিনিটের মতো নাকি আমি লাইক রাখিলাই মুফরে আমার কারিটা হয়ে যাব। তো এই যে দেখো জোল দিলাইলাম, বেশি আবার দিছি না, দেখরানি বেশি দিছি না। আর জোল দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া দিবা না, নাইলে সবগুলা মাংস থাকি যে মশলা একটু লাগাই লইছিল এগুলা সরি যায়, আর খাইতে একটু ফানি লাগে, আমার কাছে বেশ পছন্দ লাগে না জোল দেওয়ার পরে মশলা বেশি লাড়ালাড়ি, কারি বেশি লাড়ালাড়ি। তো এই যে দিলাইলাম ফাইনাল কুক হয়ে যাক, তারপরে আপনার সাথে শেয়ার করব। রান্না বান্না শেষ করে লাইছি, এখন মাছের কারিটা আপনার সাথে শেয়ার করাম। এই যে লাই পাতার কষা ঝোল, এই যে দেখো একদম দলা দলা একটা কারি রান্না করছি, মশলা একবারে কম দিছি আমি। তো এইভাবে শিরাউরা কমাইয়া দিয়া ঝোল কমাইয়া দিয়া আপনারা রান্না করবা। এইদিকে ভাত বইলিছি, ভাত হয়ে গেছে। আর হাড় চিকেনের কারিটা অলমোস্ট কুক, আমি জলও দিলাইছি, জাস্ট আরও 2-3 মিনিট রাখলে হয়ে যাব। এটা একটু পরে আপনার সাথে শেয়ার করাম আমি। আমার ভিডিওর শেষ পর্যায়ে আইছি, বাট আমার এই যে কারির লাস্ট ভিডিওটা আপনার সাথে শেয়ার করতাম পারলাম না, এর জন্য আমি অনেক দুঃখিত। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।